আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে আলোচনা করব হচ্ছে যদি কৃষি গুচ্ছ পরীক্ষায় কোশ্চেন প্যাটার্নটা যদি হার্ড হয় কিংবা ইজি হয় তাহলে আসলে কাট অফ মার্কটার অনুযায়ী আসলে তোমার কয়টা দাগানোটা আসলে উচিত হবে। যেমনটা অনেকে কোশ্চেন করে যে ভাই আসলে কয়টা দাগানো উচিত, যদি কোশ্চেন হার্ড হয়, যদি কোশ্চেনটা ইজি হয় তাহলে আমি কয়টা দাগাবো। এক্স্যাক্টলি আপনি বলে দেন যে আমার জন্য কয়টা দাগানোটা আসলে সবচেয়ে ভালো কাজ হবে। আমি তোমাদের উদ্দেশ্যে জাস্ট আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে কিছু প্যাটার্ন দেখাবো। বিগত বছরের মার্কস গুলো অ্যানালাইসিস করে তোমাকে আমি একটা সরাসরি বলে দিব যে তোমার জন্য এতটা দাগানো উচিত এবং তোমার এই জায়গাটা হচ্ছে সেফ জোন। সো তুমি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আই থিঙ্ক তুমি একটা ভালো আইডিয়া পাবা যে তোমার আসলে কয়টা দাগানো উচিত এবং এই কোশ্চেন আনসার তুমি নিজে থেকেই পাবা। ওকে, লেটস স্টার্ট। তো প্রথমত হচ্ছে যে হার্ড। দেখো যদি হার্ড হয় কোশ্চেন তাহলে কাট অফ মার্ক তারপর টপ মার্ক যেটা আর কি আমি লিখে রাখছি। দেখো যদি হার্ড হয় তাহলে 50 থেকে 51 এই হচ্ছে একটা রেঞ্জ। তুমি ধরে নিতে পারো যে 50 থেকে 51.75 এটা হচ্ছে কাট অফ মার্ক হবে যদি হার্ড হয় কোশ্চেন। অর্থাৎ সর্বশেষ যে চান্স পাবে ওয়েটিং ছাড়া সে হচ্ছে 50 থেকে 51.75 এর মতো মার্কস পাবে। আচ্ছা, তারপর দেখো এখানে খেয়াল করো যে টপ মার্ক যদি চিন্তা করো তাহলে হচ্ছে 67 প্লাস। হ্যাঁ, 67 প্লাস হবে যদি হার্ড হয় কোশ্চেন। তো অপোজিট সাইডে কি আছে, যদি কোশ্চেনটা ভাই ইজি হয় তাহলে কি হবে? ইজি হইলে তোমার কাট অফ মার্ক যেটা সেটা হলো 65 থেকে 65.75। হ্যাঁ, যদি কোশ্চেন ইজি হয়, যেমন 21-22 এর ক্ষেত্রে কাট অফ মার্ক ছিল 66.25। সো একটা রেঞ্জ ধরে নাও যে 65 থেকে 65.75 এটা হচ্ছে ইজি হইলে কোশ্চেনে কাট অফ মার্ক হবে। আর যদি ভাইয়া টপ মার্ক করতে চাও, যে টপ একটা রেজাল্ট করতে চাও, যদি কোশ্চেন ইজি হয় তাহলে এই যে 72 প্লাস হুইচ ইজ দা সেফ জোন ফর টপ পজিশন। সো টপ পজিশন করতে গেলে 70 প্লাস পাইলেও চলে, এটা বলা যায়। আচ্ছা, তো এগুলো থেকে ভাইয়া আপনি আমাকে একটু বলে দেন যে আমার জন্য আসলে কিভাবে বা কয়টা দাগানো উচিত যদি কোশ্চেন হার্ড হয় এবার পরীক্ষায়, যদি কোশ্চেন ইজি হয় কি করব, বা হার্ড হলে কি করব, কয়টা দাগানো উচিত। তো দেখো আমি নিচে কোশ্চেন মার্ক লিখে রাখছি। তারও আগে আমি তোমাদের একটা জিনিস বলি, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া এই যে লাস্টে যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনে আসলে আমি যদি চাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের শর্ট সিলেবাসের আন্ডারে সবগুলা কি বলা যায় ফর্মুলা এবং সবগুলা টাইপ যদি আমি দেখে যেতে পারি আমার জন্য সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, অনেকে আছে যে ভুলে যায় কিংবা রিভিশন না করলে সে জানা জিনিসও ভুল করে দিয়ে আসে, সে কি করবে? তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাত্র 300 টাকার কোর্স আমার যে কৃষি মেন্টরশিপ কোর্স, এখানে মাত্র 20টা ক্লাস আছে। সো কেউ যদি চায় 4 দিনই হচ্ছে সে রিভিশন করে ফেলতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। হ্যাঁ, মাত্র 4 দিনে। আমি অনেকদিনই আসলে এই ক্লাস সম্পর্কে বলছি, এই ক্লাসের ডেমো দিছি। সো এই ক্লাসগুলা ডিউরেশনও কম, মাত্র 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে ক্লাস ডিউরেশন থাকে। তো তুমি মাত্র বসলেই 4 দিনে তুমি 20টা ক্লাস করে ফেলা তোমার জন্য কোনো ব্যাপারই না। সো তোমার জন্য এই ক্লাসটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে যদি রিভিশন দিতে চাও। এমন কোনো বান্দা থাকে যে ভাই আমি আগে পড়ি নাই, রিভিশন দেই নাই, এখন কিভাবে কি করব। সো তোমার জন্য এই ক্লাসটা থাকতেছে। এখানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, হট টপিকের উপরে কোশ্চেন অ্যানালাইসিস, তারপর এসএসটিএইচএল শর্টকাট, শর্ট স্পেস, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, টাইমিং, এগুলার হচ্ছে আন্ডারে হচ্ছে কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়। হোয়াট এভার 50 প্লাস পাইতে পারো, আমি এটলিস্ট এটা বলতে পারি। যারা আমার ক্লাসগুলো করবা তারা 50 প্লাস পাইতে পারো, এই কনফিডেন্টটা অন্তত আমার আছে। ওকে, এখন আসি হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আনসার দেওয়া, যে হার্ড কোশ্চেন হলে কয়টা দাগাবো ভাইয়া, ইজি হলে কয়টা দাগাবো, আপনি তো লিখে দিলেন। এবার তুমি ডিসাইড করো ভাইয়া যে কোশ্চেন হার্ড হলে যদি তোমার কাট অফ মার্ক থাকে 50 থেকে 51, টপ যদি থাকে 67 প্লাস, তাহলে তুমি কি করবা? সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপরে। তুমি যদি এখন আগে থেকে ধরে যাও যে ভাইয়া বলছে হার্ড হইলে 50, তাহলে আমাকে 50টাই দাগাইতে হবে। তুমি 50টা দাগাইতে যায়, দেখা গেল যে তোমার 10টাই ভুল করে দিয়ে আসছো, তাহলে এটা তো হবে না, তাই না? বা আমি যদি বলি যে তুমি 70টা দাগাই দিয়ে আসো টপ করার জন্য, তুমি 70টা দাগাইতে গেলা, 70টার মধ্যে তোমার 20টা ভুল কিংবা 10টা ভুল হয়ে গেল, তো দেখা গেল তোমার চান্স পাওয়ার যে পসিবিলিটি ছিল নেগেটিভ খায়া, তোমার কিন্তু ওই চান্স পাওয়ার পজিটিভ যে ব্যাপারটা ওইটাও চলে যাচ্ছে। সো তোমার জন্য এটা লস হবে। সো আগে থেকে এটা ঠিক করে যাওয়া উচিত হবে না। তুমি পরীক্ষা হলে যা ডিসাইড করবা অ্যাকর্ডিং টু দিস মার্কস যে তোমার আসলে কয়টা দাগানো উচিত। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর এই ক্লাসগুলোতে ভর্তি হওয়ার সিস্টেমটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো তোমরা যারা ভর্তি হতে চাও খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও, ক্লাসগুলো দেখে রিভিশন দিয়ে দাও, সবার জন্য ভালো হবে। এবং সবার জন্য শুভকামনা থাকলো। পরীক্ষাটা অতি কি বলা যায় মাথা ঠান্ডা রেখে দাও, তাহলে তোমার পারফরমেন্সটা অনেক বেশি আপ হবে। ওকে, আল্লাহ হাফেজ।